পরিবারের একমাত্র নাতি এবং স্কুলের অত্যন্ত মেধাবী একজন ছাত্র। মায়ের সাথে স্কুলে যাওয়ার সময় আর স্কুলে পৌঁছাতে পারল না। রাস্তাতেই হয়ে গেল সব শেষ। বাড়িতে অপেক্ষায় দাদু ঠাকুমা। বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। স্কুলের দিদিমণির চোখেও ঝরে পড়ছে জল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী এবং খুব ভালো ছেলে। সবচেয়ে দুঃখজনক ঘটনা আপনারা শুধু এইটুকু দেখুন যে সারা নহটা বাজারে নামি দামি 4খানা স্কুল আছে, কোনো স্কুলের সামনে কোনো বাম্পার নেই। কি অপরাধ ছিল শিশুটির? মাত্র 5 বছর বয়সেই পৃথিবী ছাড়তে হলো তাকে। মায়ের সাথে স্কুল যাওয়ার সময় পিছন থেকে আসা লরির ধাক্কা, আর তাতেই ছিটকে চাকার তলায় শিশু। আবারও প্রাণ হারাতে হলো বছর 5 ছোট্ট ঋষভকে। তাদের আরও একবার জানিয়ে রাখি, মঙ্গলবার সকালেই আবারও সেই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল 5.5 বছর বয়সী ঋষভের। স্কুল টাইমে কেন এত দুর্ঘটনা? প্রশ্ন তুলছে এলাকাবাসীরা। স্কুলের আশেপাশে নেই কোনো সিভিক ভলেন্টিয়ার, রাস্তায় চলছে ট্রাক, এমনই প্রশ্ন তুলে সরব স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার অন্তর্গত নহাটা বাজার সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে শিশুটিকে নিয়ে তার মা সাইকেলে চেপে সত্যেন্দ্রচন্দ্র নাহা শিশু বিধান স্কুলে আসছিলেন। তখনই নহাটা বাজার এলাকায় একটি গাড়ি এসে আচমকাই ধাক্কা মারে সাইকেলে। শিশুটি ছিটকে পড়ে গাড়ির চাকার তলায়। এলাকাবাসীরা তৎক্ষণাৎ উদ্ধার করে শিশুটিকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত শিশুর নাম ঋষভ রায়। এলাকাবাসীদের দাবি, আজ সকালে ঋষভ তার মায়ের সাথে স্কুলে আসছিল। হঠাৎই একটি বেপরোয়া গাড়ি এসে ধাক্কা মারে। তার মায়ের সাইকেল থেকে ছিটকে গাড়ির তলায় পড়ে ঋষভ। তৎক্ষণাৎ 5.5 বছর বয়সী শিশুকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসকেরা ঋষভকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় পরপর 3টি স্কুল রয়েছে, প্রশাসনের কোনো নজর নেই সেখানে। কোনো সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত করা নেই, নেই কোনো বাম্পার, এমনটাই অভিযোগ তুলছেন সাধারণ মানুষ। ওই স্কুলের ম্যাডাম জানিয়েছেন, স্কুলের অত্যন্ত মেধাবী ছাত্র ঋষভ। গোটা স্কুল মর্মাহত, শোকার্ত। একাধিকবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আজ 20 বছরের মধ্যে একাধিকবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছেন, এতদিন কিছুই হয়নি। আজ তার স্কুলের একটি শিশুর প্রাণ চলে গেল। আর কবে সজাগ হবে প্রশাসন? দেখলাম কি ওই মহিলা স্কুলে নিয়ে এসেছিল বাচ্চাটাকে, তো বাচ্চাটা সাইকেলের পিছনে বসেছিল আর পিছন দিয়ে একটা লরি আসছিল। লরি আসলে সাইকেলটা প্রথম হালকা করে ধাক্কা মারলে মহিলাটা ডিসব্যালেন্স হয়ে গেল। ডিসব্যালেন্স হয়ে যাওয়ার পরে মহিলা পড়লো বাঁ দিকে রাস্তার, আর ওই বাচ্চাটা পড়লো ডান দিকে পড়ার পরে ওই লরির পিছনের চাকা ওই বাচ্চার মাথার উপর দিয়ে চলে গেল। এটা 10:30 স্কুল টাইম। এই স্কুলে আসবে একটা ছেলে ওই পাশের বলছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তখন গাড়িটা যখনই বেরিয়ে গেল তখনই দেখলাম দুজনই পড়ে। মা তো ওই বাচ্চাটাকে নিয়ে ছুটলো, আমি সাইকেল তুললাম। বৌমা স্কুলে নিয়ে আসছিল, তা ও গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে। প্রশান্ত ডাক্তার কাছে নিয়ে আসে, আমি গেছিলাম, গিয়ে দেখলাম এখান থেকে করে এই পর্যন্ত এতখানি। বৌমা স্কুলে গিয়ে আসে আবার। পড়াশোনায় অত্যন্ত মেধাবী এবং খুব ভালো ছেলে। সবচেয়ে দুঃখজনক ঘটনা আপনারা শুধু এইটুকু দেখুন যে সারা নহটা বাজারে নামি দামি 4খানা স্কুল আছে, কোনো স্কুলের সামনে কোনো বাম্পার নেই। এখানে একটা বাম্পার দেওয়ার দরকার, এখানে একটা বাম্পার গার্লস স্কুলের সামনে, প্রাইমারি স্কুলের সামনে। এইগুলো প্রশাসনিক দিক থেকে একটু তদন্ত করুন। এইটা আপনারা পরে আমারই তদারকিতে গাড়ির নাম্বার লিখে আমি লোক পাঠিয়ে গাড়িটাকে ধরিয়েছি। আর বাচ্চাটা পরবর্তীতে শুনেছি, এখন আমি জানি না ফাইনাল খবর, যে বাচ্চাটা শুনছি যে নেই। আর বাচ্চাটার নাম ঋষভ রায়, 5+ বয়স, বাড়ি হলো কুলপুকুর। বাচ্চাটা আমি কিছু চাইছি না, আমি শুধু চাইছি সমস্ত কিছু বাদ দিয়ে আগে বাচ্চাদের সিকিউরিটির জন্য প্রত্যেকটা জায়গায় বাম্পার দিক, প্রত্যেকটা স্কুলের কাছাকাছি একটা করে সিভিক দিক, প্রত্যেকটা। এটা খুব খুব বড় মার্কেট, খুব গ্যাঞ্জামালা মার্কেট। হ্যাঁ, কোনো ট্রাফিক গার্ড নেই আমাদের এই স্কুলের সামনে, কোনো বাম্পার নেই, কোনো ট্রাফিক গার্ড নেই। ওই স্কুলের ওখান থেকে আপনারা দেখুন, দেখতে যান, কোনো বাম্পার নেই।
কোনো বাম্পার নেই। আমি পঞ্চায়েতে বহুবার আবেদন করেছি, অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমার স্কুল 19-20 বছর স্কুল করছি, আমার স্কুলের সামনে এখন অবধি একটা বাচ্চার একটু পায়ে পর্যন্ত আঘাত লাগেনি।